গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টি হয়েছে। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে অন্তত 10টি জেলার বিভিন্ন এলাকা। উপকূলে বেশ কটি বাঁধ ভেঙে গেছে, ডুবে গেছে ঘরবাড়ি, ভেসে গেছে অনেক মাছের ঘের। ফসলেরও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আর এদিকে কক্সবাজারের মহেশখালীতে পানিতে ডুবে ও বজ্রপাতে 2 জন প্রাণ হারিয়েছেন। নৌ সমুদ্র বন্দরে জারি করা হয়েছে সতর্কতা সংকেত। গভীর নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া হালকা ও ভারী বৃষ্টিপাতের সাথে ঝোড়ো হাওয়া বইছে। জোয়ারে নদ নদীর পানি 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। পটুয়াখালীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকায় বইছে দমকা হাওয়া। এদিকে গলাচিপার পানপট্টি এলাকায় একটি বেড়িবাঁধ ভেঙে গেছে। এছাড়া চাইলতেবনিয়া গ্রামের বেড়িবাঁধ ভেঙে পুরো চাইলতেবনিয়া ইউনিয়ন ও চর আন্ডা গ্রামের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে কুয়াকাটা সমুদ্র সৈকতে লাগোয়া সি বিচ সড়ক উদ্বোধনের আগেই সমুদ্রের ঢেউয়ের তাণ্ডবে ধসে পড়েছে পানিবন্দী হাজারো পরিবার। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। আপনার বাড়িঘর ঘরে একাত পরিমাণ পানি হয়েছে। ঘূর্ণিঝড় শক্তির আঘাতে ভোলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। স্থানীয়রা জানান লালমোহন উপজেলার একটি বাঁধ ভেঙে মেঘনার পানি প্রবেশ করে। এতে প্রায় 10,000 মানুষ পানিবন্দী। সকাল থেকে পুরো দমসে আর কি তাণ্ডব চালাইতেছে এবং এই অবস্থায় পরিণত হয়েছে। মন যদি থাকে তাহলে কালকের ভিতরে বেরি ছুটটা যাবো, বেরি ছুটটা গেলে ভোলা শহর ডুবে যাবো। কক্সবাজার উপকূলে দমকা হাওয়া ও টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মহেশখালী ও কুতুবদিয়ার বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে পড়েছে। প্লাবিত হয়েছে শতাধিক ঘরবাড়ি ও কৃষিজমি। কক্সবাজারের মহেশখালীতে জোয়ারের পানিতে ডুবে এবং চক্রিয়ার বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরগুনা, পিরোজপুর, বরিশাল, সিলেট সহ দেশের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টিপাত চলছে। স্থল গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে এখনো ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।